না ভাই। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার সাবেক বিন্নি গ্রামে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। কথা বলে জানা গেছে, গ্রামের 2 যুবক তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 2 পক্ষের 2 জন আহত হয়েছেন। আমার নাম কাজল জর্দার। ঘটনাটা কি হয়েছে? ঘটনা, ছেলে পেলে রাত্রি মারামারি করেছে, ওখানে সারা রাত ঠেকাইছি। সকালবেলা আবার উত্তেজনা ভাব, ঠেকানো নেতা কুতারা যাইয়ে সব পুলিশ এসেও মীমাংসা করেছে। মীমাংসার ক্ষেত্রে আবার ওই দিকে সেই ছেলে পেলে মারামারি করেছে। আমি বাজারে সেই মীমাংসতে বাড়ি যেয়ে সময় পাইনি। আমার ছেলে ডাকতে গিয়েছে, আব্বা বাড়ি আইসো। এরির ক্ষোভে খবর আসলো যে ওই দিক মারিয়েছে। গত নাইটে আমার এই ছেলে ধরে মারিয়েছে। ওই ওর নামটা কি জানো, জামির ছেলে মারলে। তারপরে এলো যে হৃদয় মারিয়েছে। আমি আবার সন্ধ্যার সময় শুনতে গেলাম, তুই ধরে মারলি কে? তারপরে আবার উত্তেজিত আমার পরেও মারতে গিয়েছে। তারপরে মারতে গেলে আমরা কোনো কিছু না বলে এক পর্যায়ে চলে আসছি। পরে তানভীর নামে ওই ছেলে আবার উল্টিয়ে যে আমার ছেলের লাথি মারছে, জোরে লাথি টাথি মারছে। তারপরে যাইয়ে সেই ওরা রামদাটা নিয়ে এসে আমাকে সেই দাবর দিল। তারপরে আমরা সব ছেলে টেলে গেলাম। তারপরে সকালবেলা একটা মীমাংসার কথা হইলো যে সকালে মীমাংসা করতে হবে। এবার সকালবেলা আমরা মীমাংসা করার জন্য মনে করেন সবাই একসাথে, আমাদের ইউনিয়নের নেতা, চেয়ারম্যান, মেম্বার সবাই থেকে একসাথে মীমাংসা করে দিল। এর সব ফাইনাল হয়ে গেল, মীমাংসা হয়ে গেল। আমার ছেলে এবার স্কুলে যাচ্ছে, আমি মাঠে চলে গেছি ম্যাশিং স্টার্ট দিতে। খানিক পরেই ওরা হলো ওই লক্ষ্মীপুরের ভিতরতে ধৈর্যতে হাতুর দিয়ে মানে অধিক রকম মাইরাতে জখম করে দিয়েছে হাতুর দিয়ে। এটা পরিকল্পনা ভাবে না, এখনো মামলা করিনি। আমার নাম মোহাম্মদ রকি আহমেদ, গ্রাম সাবেক বিন্দু। আসলে মনে করেন ছেলে পেলে মনে করেন সব একসাথে বেড়াই গেছেন, একই বয়স। এই মনে করেন যে দুই এক কথায় মনে করেন এর খারাপ কথা ওর খারাপ কথা, মানে ইয়ার্কি মারতে মনে করেন জ্ঞান জানতে দিল। ইয়ার্কি মারতে ছেলে পেলে জ্ঞান জাম মারলো। মনে করেন যে পরে যে ওই সুরার 100 মারলি ইয়ার্কি মারলে ওই সুরা উনার বাপ যার মেরিয়েছে, উনার বাপ হইলে যে এসে ওই ওই যে স্ত্রীর সাথে জ্ঞান জামাতে, তার নাম হৃদয় এসে মারিয়েছে ওই কালকে রাত এবং ঘটনা শুরু হয়েছে। রাত্রি জ্ঞানজাম হলে এবারটা সকালবেলা যাই হোক রাত্রি যাই জ্ঞানজাম হয়েছে। সকালবেলা মীমাংসা করেছে। মীমাংসা করলে আবার মনে করেন যে আমাদের পক্ষের লোক ছেলে মেলে জানতেও কি জানি না, সে যে আবার ওই পক্ষের মানে যার সাথে জ্ঞান জানবে তার মেরেছে। আমার আব্বারা ধরো মীমাংসা করছিল, আব্বা ধরো বাড়ি এসে সময় পায়নি। তা ওনারা এসে ধরো আমার আব্বার একটা লাথি মেরেছে, পড়ে যে মনে করেন যে হাতে লেগেছে। আমার ছেলে কালকে রাত্রি ওই ইশারত পর ভাত খেয়ে বাড়িতে দিয়েছে যে দাসবাড়ি নাচ গান হচ্ছে ওই দেখতে যাওয়ার পরে ওরা নাকি 3 জন ওর ফোন দিয়ে ডেকেছে আমার ছেলে। ডাকার পরে ও গিয়েছে, গেলি নাকি কয়েছে তোর গা গন্ধ মুসি, তুই হলে কাবো পাড়ার ছেলে পেলে এই মানে 2 জন করতে করতে আমার ছেলের 100 মেরে দিয়েছে ওরা। দেওয়ার পরে ওর আব্বুর কাছে ফোন দিয়েছে, আব্বু আমার মেরেছে, হৃদয় নামে সেই ছেলেটা হৃদয় মেরেছে। ওর আব্বু গিয়েছে, ওর আব্বু যাওয়ার পরে এখন ওই মীমাংসা করার পর ওই হৃদয়ের আব্বুরও ডেকেছে যে এরকম ছেলে মারামারি করছে। করার পরে দেখে আমার ছেলের আবার গুছি নিয়ে আগে নিয়ে চলে আসছে। ওরা আবার ছুটেতে আমার ছেলের আবার ধরে মেরেছে, তানভীর নামের ওই ছেলেটা। মানে গালাগালি করেছে, অনেক ভাষা দিয়েছে। দেওয়ার পরে আমার ছেলের মারার পরে এরা আবার আমার ছেলে বাড়ি চলে এসে, আসার পর আমার ছেলেরা আটকে আমরা জাতি দেয়। ওরা ওই দিক মানে ওই পাশে গুছি রয়েছে যে আমরা মারামারি করবো, কাটাকাটি করবো। এরা তো কিছুই জানে না, এরা সব পিছিয়ে চলে গেছে। আজকে সকালে মীমাংসা করার পর আমার ছেলে স্কুলে যাচ্ছে, ভালো মানুষ। ও কিন্তু ওই দিকেই যায়নি, সকালে না যাওয়ার পরে স্কুলে যাওয়ার পথে ওরা 3 জন ফেরেতে মেরেছে আমার ছেলে। এখন স্থানীয় এখন লোকজন যারা চেয়ারম্যান, তারপরে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি সবাই আছে, এই করেছে মীমাংসা তারা খুঁজেছে। তারা বলেছে বা পুলিশও ছিল, এই আজকে সকালে মীমাংসা করে পুলিশই ছিল, পুলিশই তার স্কুল দিয়ে পাঠিয়েছে, মানে তুমি স্কুলে যাও। আর ওরা কথা বেশি মারার জন্য